গোদামজাত অবস্থায় পেয়েছি আনুমানিক 60 থেকে 55 লাখ টাকার মতো। শাড়ি, লেহেঙ্গা ও থ্রি পিস, এই তিনটা প্রোডাক্ট আমি দেখতে পেরেছি। তথ্য মতে যে ইনফরমেশন পেয়েছি এবং আসার পর আমরা গোডাউনে কিছু জিনিসপত্র এখনো মানে কিছু জিনিসপত্র গোদামজাত অবস্থায় পেয়েছি, আনুমানিক মূল্য হয়তো 60 থেকে 55 লাখ টাকার মতো হতে পারে আর কি। এখানে আপনার জামা কাপড়ই বেশি, শাড়ি, লেহেঙ্গা, টি শার্ট, কিছু অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে। এখানে আসার পরে আসলে যে ভদ্রলোকের এই গোডাউন, ওনার সাথে যোগাযোগ করে আর ওনাকে পাওয়া যায়নি। এটা আসার পরে আমরা ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বাট তারপরে দেখা গেল যে ওনারা ফোন টোন অফ করে দিয়েছেন আর কি। এরপরে তো আমাদের পরিকল্পনা মোতাবেক আমরা বিজিবির কাছে এটা হস্তান্তর করে দেব, বাকিটা বিজিবি। তারপরেও আমাদের এখানে আসার পরে যেটা হয় বাকিটুকু আমরা করছি। এখন ওইখান থেকেই যদি আটকানো যেত তাহলে তো হইতোই, কোনো না কোনোভাবে চলে আসছে আর কি। এটা পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, এখানে যারা দায়িত্বে আছেন মেজর মহোদয়, যিনি মুবিন, উনি এই অভিযানটি পরিচালনা করেছেন। আমি ঘটনাস্থলে ওনাদের দ্বারা ঘটনাস্থলে আসি, ওনাদের অবগত হয়ে তখন আমরা সরজমিনে পরিদর্শন করে এই বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত আমরা যেই প্রোডাক্টগুলো দেখতে পাই, ওই অনুযায়ী আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং রায় দিই যেন এটি বিধি মোতাবেক নিষ্পত্তি করা হয়। এখানে আমি সরজমিনে পরিদর্শন করে দেখেছি শাড়ি, লেহেঙ্গা ও থ্রি পিস, এই তিনটা প্রোডাক্ট আমি দেখতে পেরেছি। না, আমরা কোনো আটক করা হয়নি, বেনামি মামলা দেওয়া হয়েছে। যেহেতু এখানে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে, মোবাইল কোর্ট পরিচালনায় আমাদেরকে অপরাধীকে আমাদের সামনে থাকতে হয়। আমরা না থাকলে আমরা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারি না। মালামালগুলো কাস্টমস হাউসের মাধ্যমে নিষ্পত্তি হবে এবং সরকারি কোষাগারে অর্থ জমা প্রদান করা হবে।